প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা কম দামের মধ্যে স্মার্টফোন সাধারণত কিনে থাকি, আর ইনফিনিক্স আমাদের জন্য কিন্তু একটা সেরা কোম্পানি, কেননা এই কোম্পানিটা কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন সাধারণত মার্কেটে লঞ্চ করে থাকে। দেখুন, ইনফিনিক্স তাদের স্মার্ট সিরিজের আন্ডারে স্মার্ট 8 এই ফোনটা অলরেডি বাংলাদেশ মার্কেটে একটা দুর্দান্ত প্রাইসে লঞ্চ করেছে মাত্র 10,499 টাকায়। এছাড়াও তারা আফ্রিকান কান্ট্রিতে এই ফোনটা লঞ্চ করেছে, কিন্তু দুঃখের বিষয় ইন্ডিয়াতে এখনো এই ফোনটা লঞ্চ হয়নি। আপকামিং খুব তাড়াতাড়ি তারা লঞ্চ করবে। এবার যারা আপনারা বাংলাদেশ থেকে দেখছেন বা এই ভিডিওটা পরবর্তী সময় ইন্ডিয়াতে লঞ্চ হলে আপনারা যারা দেখবেন তাদের জন্যই এই ভিডিওটা, যে এই ফোনটা অ্যাকচুয়ালি আপনারা কিনবেন কি কিনবেন না, কি স্পেসিফিকেশন এই ফোনটার মধ্যে দিচ্ছে, আপনাদের কেনা উচিত কুচিত না, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কোথাও গিয়ে যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ক্যাপটা দেখছেন, হ্যাঁ ইউটিউব দিয়েছে, ইউটিউবের গতকাল একটা ইভেন্ট ছিল, শর্ট ভিডিওটা কালকে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো ইনফিনিক্স স্মার্ট 8, হ্যাঁ এই ফোনটার যে ডিসপ্লে সেকশন রয়েছে এখানে 6.6 ইঞ্চির আমরা HD প্লাস ডিসপ্লে পাচ্ছি। হ্যাঁ HD প্লাস, ফুল HD প্লাস দিচ্ছে না, কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেটও কিন্তু তারা দিচ্ছে। একটা বাজেট রেঞ্জের ফোন, এটা ঠিকঠাকই আছে, কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ওয়াটার ড্রপ নচ ফচ থাকছে না, এখানে পুরো পাঁচ হল দিয়ে দিচ্ছে। আর স্যামসাং তো ওই 20,000-এর মধ্যেও ওয়াটার ড্রপ নচ দিচ্ছে। যাই হোক, ইনফিনিক্স এখানে ঠিকঠাক ডিসপ্লে দিয়েছে, এখানে আমি কোনো কন বলছি না। আর বেজেল মোটামুটি প্রাইস রেঞ্জে যা পাওয়া যায় ওই রকমই কিন্তু বেজেল পাচ্ছেন। বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে, পলিকার্বনেটেড বিল্ড কোয়ালিটি, দেখতেও ভালো লাগছে। এবং ক্যামেরাটা আইফোন, হ্যাঁ আইফোনের মতন পুরোপুরি দেখতে, আইফোনের যে লেটেস্ট মডেলগুলো রয়েছে ওই রকমই ক্যামেরা বাম্প আপনারা পাচ্ছেন। এবং ব্যাক সেকশনে আপনারা 30 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, এবং এআই একটা সেন্সার রয়েছে, ওটা কোনো কাজের নয়, এবং একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। আর ফ্রন্ট সেকশনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, আর সেখানেও একটা ফ্ল্যাশ লাইটের সুবিধা রয়েছে। আর ডাইনামিক আইল্যান্ডের যে ব্যাপারটা আছে না, সফটওয়্যারের মাধ্যমে রিয়েলমি তাদের ফোনে লঞ্চ করেছিল, সি সিরিজের ফোনে ওই রকম একটা ফ্যাসিলিটি দিয়েছিল সফটওয়্যারের মাধ্যমে, ওই ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বলতেও পারবেন যে ফোনের মধ্যে ডাইনামিক আইল্যান্ড আছে। এবার এই ফোনটার যে প্রসেসর, হ্যাঁ পারফরমেন্স, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইউনি এসওসির আপনারা T606 606 এই প্রসেসরটা। অবভিয়াসলি একটা 4G প্রসেসর, কিন্তু খুব একটা খারাপ প্রসেসর না, আবার খুব একটা পাওয়ারফুল প্রসেসর নয়। এর আন্তত স্কোর হচ্ছে 2,40,000। মানে এখানে যদি আমি মিডিয়াটেক প্রসেসরের সাথে তুলনা করি তাহলে G85 যে প্রসেসরটা ছিল না, ওই প্রসেসরের মতনই এখানে পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। অক্টাকোর প্রসেসর আছে, এবং ডে টু ডে কাজের জন্য পুরোপুরি ঠিকঠাক, এবং মাল্টিমিডিয়া ইউজের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট। তার পরবর্তী সময় বলছি যে মাল্টিমিডিয়ার কিন্তু এখানে প্লাস পয়েন্ট রয়েছে, কিন্তু ওই টুকটাক গেমিং করতে পারবেন। এখানে যারা গেমার রীতিমতো গেম প্লে করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা একদমই নয়। এছাড়া এই ফোনে আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন, হ্যাঁ ডুয়েল স্পিকার এই প্রাইসের মধ্যে পাচ্ছেন। আর এখানে DTS এর কিন্তু সাউন্ডের এখানে ক্যালিব্রেশনও করা হয়েছে, মানে সাউন্ড কোয়ালিটি ডলবি অ্যাটমসের মতন নয়, কিন্তু DTS এর যেমন কোয়ালিটি হয় না, ভালো কোয়ালিটির সাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও Type-C পোর্ট থাকছে, 5000 mAh এর ব্যাটারি থাকছে, ইনবক্স এখানে 18 ওয়াটের চার্জার আমরা পেয়ে যাচ্ছি। আর কি চাই, সমস্ত কিছুই কিন্তু বান্ডেল দিচ্ছে। দুটো সিম কার্ড লাগাতে পারবেন, আর এখানে ডেডিকেট একটা মেমোরি কার্ডেরও কিন্তু স্লট রয়েছে, মানে ট্রিপল কার্ড স্লট কিন্তু আপনারা পাচ্ছেন। আর এক্সোস সাথে Android 13 আপনারা সফটওয়্যার ডিপার্টমেন্টে পাচ্ছেন। আপকামিং হয়তো কোনো আপডেট, হয়তো এই ফোনের মধ্যে Android 14 এর আপডেট আসলেও আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু সেই ব্যাপারে কোনো কনফার্ম করেনি। কিন্তু সিকিউরিটি আপডেট আপনারা 2 বছর পেয়ে যাচ্ছেন। বাংলাদেশ মার্কেটে কিন্তু এই ফোনটা লঞ্চ হয়েছে, দুটো ভেরিয়েন্টে তারা লঞ্চ করেছে, 4GB র্যাম সঙ্গে 64GB ইন্টারনাল মেমোরি, এবং 4GB র্যাম সঙ্গে 128GB একটা ইন্টারনাল মেমোরির ভ্যারিয়েন্ট রয়েছে। এছাড়াও গ্লোবাল মার্কেটে কিন্তু 8GB একটা ভ্যারিয়েন্ট রয়েছে, এবং বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি হয়তো আপনারা 8GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। ইন্ডিয়াতে শোনা যাচ্ছে এই ফোনটা ডিসেম্বর মাসের মধ্যে লঞ্চ করবে, এবং ইন্ডিয়াতে এলে এই ফোনটার দাম আন্ডার 7,000 এর মধ্যে থাকবে। কিন্তু এখানে আরেকটা বেনিফিট আছে, এই যে স্টোরেজ টাইপটা রয়েছে না, স্টোরেজ টাইপটা UFS 2.2 আপনারা পাচ্ছেন, এবং LPDDR4X এর র্যামের সাপোর্ট রয়েছে। এই যে UFS এর স্টোরেজ দিয়ে দিয়েছে না এই প্রাইসের মধ্যে, এটা একটু আপনাকে বেনিফিট এনে দেবে। ফোনটা ফাস্ট লাগবে, ফোনটা স্লো মনে হবে না, কারণ eMMC স্টোরেজ কিন্তু যথেষ্ট স্লো মনে হয়। এবার এই ফোনটা অ্যাকচুয়ালি আপনারা কারা নেবেন? দেখুন, ফার্স্ট টাইম বায়ার হলে অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আপনাদের ফোন কেনার ইচ্ছা হয় এই ফোনটা আপনারা নিতে পারেন। এছাড়াও সেকেন্ডারি ইউজের জন্য কিন্তু এই ফোনটা নিতে পারেন, যারা এখানে পারফরমেন্স
পারফরমেন্স চান, শুধুমাত্র পারফরমেন্স দরকার, গেম প্লে করবেন সারাদিন, তাদের জন্য কিন্তু এই ফোনটা নয়। ডে টু ডে কাজ করার জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের জন্য, মুভি দেখছেন বা এখানে স্ক্রলিং করছেন, চ্যাটিং করছেন, এছাড়াও টুকটাক এখানে যে ফ্রি ফায়ারের মতন যে গেম রয়েছে, এছাড়াও ছোটোখাটো যে গেমগুলো রয়েছে সেই গেমগুলোর জন্য এই ফোনটা দুর্দান্ত ফোন, কোনো ল্যাগ ফ্যাগ হবে না। কিন্তু পারফরমেন্সের জন্য অবভিয়াসলি এই ফোনটা কোনোভাবেই সাজেস্ট করবো না, এবং 5Gর কথা ছেড়ে দিলাম, 5G এই ফোনটার মধ্যে সাপোর্ট করে না। তো এই ফোনটা কি আপনারা কিনবেন বা ওয়েট করছেন? কি চিন্তা ভাবনা এই ফোনটা সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।